আমরা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের কাছে রিট পিটিশন করেছি আজকে যে আমাদের এই অবস্থানটা এক্সটেন্ড করতে দেওয়া হোক। কারণ আপনারা জানেন যে আমরা কলকাতা পুলিশের কাছে যখন আবেদন জানাই যে 17 তারিখ থেকে 26 তারিখ 10 দিন অবস্থান করবার জন্য, কলকাতা পুলিশ শেষ মুহূর্তে আমাদের অনুমতি বাতিল করে, মানে দেয়নি এবং শেষ মুহূর্তে জানায়। তারপরে আমরা কোর্টে যাই, কোর্টেও 3-4 দিন সময় লেগে যায়, ফলে আমরা 21 তারিখের আগে থেকে আমরা বসতে পারিনি। 21 তারিখ থেকে 26 তারিখ হচ্ছে যে আজকে, আমরা সেই জন্য আবার আবেদন জানিয়েছি যে আমাদের এক্সটেন্ড করতে দেওয়া হোক। বিচারক শুনানি হয়েছে, কোর্ট শুনেছে আমাদের, কিন্তু হচ্ছে বিচারক রায়দান স্থগিত রেখেছেন, ফলে মাননীয় বিচারক যতক্ষণ না রায়দান দিয়েছেন বিষয়টি বিচারাধীন। আমরা এই বিচারাধীন থাকা সংস্থায় রায় আসার অবধি আমরা অবস্থান চালিয়ে যাব এই সিদ্ধান্ত নিয়েছি এবং কলকাতার পুলিশ কমিশনারকে আমরা সেটা জানিয়ে দিয়েছি যে হচ্ছে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি, আপনাদের থেকে সহযোগিতা কাম্য। আমরা আশা করব তারা সহযোগিতা করবেন এবং রায় যদি আমাদের পক্ষে আসে তাহলে তো আমরা অনুমতি পেয়ে গেলাম, যদি বিপক্ষে আসে সেক্ষেত্রে ডিভিশন বেঞ্চে অ্যাপিল করবার রাস্তা আমাদের সামনে খোলা থাকছে। না, একদমই তা নয়, এটা ভুল ব্যাখ্যা করা হচ্ছে যে মাল্টি ইনস্টিটিউশনাল মেডিকেল বোর্ড, তাদেরকে একটা লিডিং প্রশ্ন করা হয়েছিল যা করার কথা নয়। তাদের জিজ্ঞেস করা হয়েছিল একজনের পক্ষে কি এটা করা সম্ভব। তারা তাদের অন্তর্বর্তীকালীন রিপোর্ট, ইন্টারিম রিপোর্ট পেশ করেছে, তাতে বলেছে যে হ্যাঁ সে সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। তার মানে এই নয় যে একজন করেছে, আর সে সম্ভাবনাও যেমন থাকছে একাধিক অপরাধী যুক্ত থাকার সম্ভাবনাও থাকছে। ফলে তাদের যদি প্রশ্নটা ঘুরিয়ে করা হতো যে একাধিক মানুষ অপরাধীর কি যুক্ত থাকার সম্ভাবনা আছে, তাহলে উত্তর একই পাওয়া যেত যে হ্যাঁ সে সম্ভাবনাও থাকছে। এবং ফাইনাল রিপোর্ট এখনো আসেনি। আমরা সিবিআইকে আজকে সিজিও কমপ্লেক্সে বলে এসেছি যে আপনাদের ফাইনাল রিপোর্ট আপনারা হচ্ছে যে পাওয়ার চেষ্টা করুন এবং সেটাও যেন পরবর্তী চার্জশিটে তার উল্লেখ থাকে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।